তো এখানে পরিবেশটা এতটা সুন্দর আসলে না আসলে বোঝার উপায় নেই। তো বর্ষাকালে আসলে নাকি এখানে অনেক পানি থাকে এবং তখন নাকি আরো ভালো থাকে। তো এখন বর্ষাকাল না, তারপরও কিন্তু খুবই জোস। আর সাদা পাথর থেকে রাতারগুলের দূরত্ব হচ্ছে 29 কিলোমিটার। তো আমরা কিন্তু রাতারগুলের খুব সন্নিকটে, আর মাত্র 2 কিলোমিটারের মতো আছে। আর এইদিকে এই যে বনভূমি, তো দেখা যাচ্ছে এখন আমরা যাচ্ছি আর সেখানে যাব। যদি এখন হয়তো পানি কম আছে কিছুটা, কিন্তু দেখি তারপরে কিছু পানি আছে, নৌকা দিয়ে যাওয়া হয়। তো নৌকায় যদি ওঠা যায় এবং নৌকার ভাড়া কত সবকিছু আপনাদের ডিটেলস জানাবো। ওকে, এখানে একটা সাইকেল টিম আসছে, আমরা অলমোস্ট চলে আসছি। এরপর আর বাইকে যাওয়ার ওয়ে নাই, সামনে হচ্ছে একটা নদী। তো এইখানে আমাদের বাইকগুলো পার্ক করা হলো। আর এখানে যে ঘাটটা আছে, ঘাটে মোটামুটি একটা ডিল করা হয়েছে। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে একটা ট্রলারে করে যাব এবং ট্রলারে স্পটে যাওয়ার পর সেখান থেকে তারা আমাদের মোট 4টা বোট দিবে, ডিঙি নৌকা যেটা। তো সেটাতে আমরা আবার ঘুরবো, একদম ওয়াচ টাওয়ার পর্যন্ত নিয়ে যাবে এবং 600 টাকা করে রাখতেছে যেটা। তো এখন আমরা সেই বোটে উঠবো, আর তারপর হচ্ছে তারা আমাদের স্পটে নেবে এবং স্পটে যাওয়ার পর 4টা ডিঙি নৌকা দেবে এবং প্রতি নৌকাতে আমরা 19 জন, মানে 4টা নৌকাতে আমরা 19 জন উঠবো এখন আর কি, যেভাবে উঠি। তো এই যে গাইস, এক একজন দেখা যাচ্ছে, এক একজন তো আবার ড্রেস আপ মেসআপ কইরা, মানে কি বলবো আর। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার সাইদ, স্থানীয় লোকাল গাইড। 50 টাকা। প্লিজ সবাই একদম চিল মোডে আছে, চিল মোডে। হ্যাঁ, মোটামুটি একটা স্টেপ আমরা পার হয়েছি। এখন এখানে আমাদের এই নৌকাটা আপাতত নামাবে এবং চলো চলো চলো। ডিঙিটা কি সামনে? হ্যাঁ সামনে। তো কিছুটা হাইটে যাইতে হবে, হাইটে গিয়ে তারপর এখানে ডিঙি নৌকায় উঠতে হবে। ওকে, আমি একটা গাইডের পার্টটা নিতে আসি। এখানে আবার টিকিট কাটতে হবে। আচ্ছা, এখানে কিসের টিকিট কাটতে হয়? বনের প্রবেশ ফি। এটা হচ্ছে বনের প্রবেশ ফি, আর প্রত্যেককে এই টিকিটটা কাটতে হবে। তো আমরা কিন্তু মোটামুটি ডিল করেছি হচ্ছে আমাদের যে নৌকা যে ডিল করা হয়েছে, তো সেখানে এই টিকিট ফিটাও ইনক্লুড আছে। আর অনেক কিছু সিক্রেট বিষয় আছে, ওটা আমার সাথে যোগাযোগ করেন, 500 টাকা দিয়ে আমি ব্যবস্থা করে দিব। আচ্ছা, সিক্রেট জিনিসটা দেলোয়ার সাইদের কাছে বললেই হবে। তো হ্যাঁ, দালাল। ও কিন্তু ওরে নিয়ে বুলাগঞ্জ গেছি, সেখানে ও দালালি করছে, ঠিক আছে? তো না না না, আমি তো গাইড, আমি এলাকার গাইড। ও এই যে গাইড, দালাল তো গাইডই করে। হ্যাঁ, তো এখানে হুট করে দেখতেছি সামনে দিয়ে বানর দৌড় দিতেছে, আর অনেকগুলা গাছ সেম, কিন্তু আসলে জানি না এই গাছগুলোর নাম কি। তো কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই গাছের নাম হচ্ছে ভালোবাসা। এই গাছের নাম নাকি ভালোবাসা, তো এটা সাইদি বলেছে। তো এই ডিঙ্গিগুলো নিয়ে আমরা বনের ভিতরে যাব এবং তাদের সাথে আমাদের যেটা ফুরানো হয়েছে যে তারা আমাদের ওয়াচ টাইম পর্যন্ত নিয়ে যাবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখানে নৌকা আগে থেকে ফিক্সড করে রেখেছি। তো প্রতি নৌকাতে 5 জন করে আমরা উঠবো এবং এখানে যে ভিউটা আছে জঙ্গলের ভিতরে যাব। তো চলুন, আমাদের নৌকা অলরেডি বুক হয়ে গেছে। অন্যান্য নৌকাতে 5 জন করে উঠবে, যেহেতু আমাদের 19 জন, আর আমরা 4টা নৌকা একসাথে ছাড়ার প্ল্যান করছি, তো যার জন্য উঠে বসে আছি। তো চলুন এখন ভিতরের ভিউটা উপভোগ করা যাক। তো এখানে পরিবেশটা এতটা সুন্দর আসলে না আসলে বোঝার উপায় নেই। তো বর্ষাকালে আসলে নাকি এখানে অনেক পানি থাকে এবং তখন নাকি আরো ভালো থাকে। তো এখন বর্ষাকাল না, তারপরও কিন্তু খুবই জোস। তো আস্তে আস্তে আমরা এই জঙ্গল থেকে একটু ভিতরে ঢুকতেছি, যত যাচ্ছে এক্সাইটিং জিনিসগুলো আরো বেশি দেখা যাচ্ছে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি।
তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি ভালোবাসা যার সনে যার ভালোবাসা সেই তো মজা লুটেল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি